নোয়াখালীর প্রাচীন জেলা কারাগার সহ প্রশাসনের পূর্বে পরিত্যক্ত ঘোষণা করা শতাধিক ভবন এখন মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে। ৬ থেকে ৭ মাত্রার একটি মাঝারি বা তীব্র ভূমিকম্প হলে জেলার সদর মাইজদি, চৌমুহনী, বসুরহাট, সোনাইমুড়ি ও চাটখিল এলাকায় ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। বহু ভবনের ফাউন্ডেশন দুর্বল হয়ে পড়েছে, কয়েকটিতে দেখা দিয়েছে মারাত্মক ফাটলও। ব্রিটিশ ও পাকিস্তান আমলে নির্মিত নোয়াখালীর পুরনো ভবনগুলো আজ পরিণত হয়েছে আতঙ্কের ভারে। এরই মধ্যে প্রশাসন যেসব ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে তার সংখ্যা শতাধিক। এর তালিকায় রয়েছে জেলা প্রশাসক কার্যালয় এলাকা, পুরাতন জেলা কারাগার, সদর ফায়ার স্টেশন, পুলিশ সুপার কার্যালয়ের ভবন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দপ্তর, জেলা দায়রা জজের বাসভবন, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আব্দুল সালাম হল, জেলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ভবন সহ আরও অনেক সরকারি ও বেসরকারি স্থাপনা। এই ভূমিকম্প হওয়ার পর থেকে আমরা নোয়াখালীবাসী যারা আছি, স্থানীয়রা, আমরা অনেক বেশি আতঙ্কের মধ্যে আছি। ফেটে গেছে বিভিন্ন জায়গা দিয়া। ভূমিকম্প হইলে হয়তো কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা হইতে পারে। আমাদের সামান্য একটু ভূমিকম্পে হয়তো এটা ধসে পড়ার সম্ভাবনা থাকে। আমরা সবসময় ভয়ে ভয়ে এখানে কাজ করি। ইতোমধ্যে জেলার কয়েকটি ভবনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে এখনও চলছে বাণিজ্যিক কার্যক্রম। জীবন বাজি রেখে প্রতিদিন ব্যবসা করছেন অসংখ্য মানুষ। মাঝারি ধরনের কোনো ভূমিকম্প হলেও এই বিল্ডিংগুলো ধসে পড়তে পারে এবং বিপর্যয় সৃষ্টি করতে পারবে। এই যে ক্লাস চলাকালীন সময়ে যদি ভূমিকম্প হয় তাহলে অনেক হতাহতের সম্ভাবনা রয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে আমাদের যে কলেজ ভবনগুলি আছে এগুলো অত্যন্ত পুরনো, এগুলোর সংস্কার এখন পর্যন্ত হয়নি। বিশেষজ্ঞদের মতে এসব ভবনের বেশিরভাগই দুর্বল ফাউন্ডেশনে নির্মিত, ফলে মাঝারি মাত্রার ভূমিকম্পেও ধসে পড়ার শঙ্কা রয়েছে। শুধু তাই নয়, শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভবনও ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। আপনারা জানেন যে নোয়াখালী বাংলাদেশের সবচেয়ে পুরাতন জেলাগুলোর মধ্যে একটা। তো শহরটা অনেক পুরাতন। এখানকার বেশিরভাগ ভবন স্থাপনা হলো অনেক পুরাতন, বিশেষ করে 50-60-এর দশকে তৈরি। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে আলোচনায় রয়েছে নোয়াখালী জেলা কারাগার। 70 বছরেরও বেশি সময় আগে নির্মিত এই ভবনটি ভূমিকম্প ছাড়াই যে কোনো সময় ধসে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটা ভূমিকম্প হয়ে যাওয়ার পরে কিন্তু যেখানে গ্যাস লাইন আছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ড সংঘটিত হয়। তো সেই ব্যাপারেও আমরা সকলকেই বলছি যে আপনারা যত সম্ভব ভূমিকম্পের সময় বিদ্যুতের লাইনগুলি অফ করে রাখার চেষ্টা করবেন। বহু হতাহতের পূর্বেই প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ নিলে বেঁচে যেতে পারে হাজার হাজার মানুষের প্রাণ, এমনই প্রত্যাশা নোয়াখালীর বিভিন্ন পেশার মানুষের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।